যাবো না বাবা, আসার সময় হেঁটে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইল। আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগের সাথে। দিনটি ছিল শনিবার, আর আমি শনিবারেই বিপত্তারিণীর পুজো করেছিলাম। আর বিপত্তারিণী পুজো কিন্তু শনি এবং মঙ্গলবার এই দুটো দিন দেখে হয় রথযাত্রার শুভক্ষণে। সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে এই দিনটি অনুষ্ঠিত হয়। আর আমি যেহেতু ব্যস্ত ছিলাম, তো শনিবারটাই আমার মনে হয়েছিল যে আমার জন্য ঠিক। তো পুজো দেওয়া হয়ে গেছে, সকাল সকাল পুজো দিয়ে চলে এসেছি। একদম 8:30টার সময় চলে গেছিলাম মন্দিরে, আর মন্দির থেকে পুজো দিয়ে চলে এসে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে এখন আমি সব গোছগাছ করব। পুজো দিয়ে চলে এসেছি, আর এখন পুজো দিয়ে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে আর এখন সমস্ত গোছাগাছি করবো আর কি। এই যে দেখুন কি অবস্থা হয়ে রয়েছে। চলো তোমাকে বেঁধে দিই। সবার মঙ্গল কামনায় এই ধাগা পড়তে হয়, 13টা সুতো দিয়ে বাঁধতে হয় এই ধাগা, আর 13টা গিট এবং 13টা দুব্বা দিয়ে এই ধাগা তৈরি করতে হয়। আগের দিন রাতের বেলায় আমার মা এই ধাগা তৈরি করে রেখেছিল। তো সবার মঙ্গল কামনায় এই ধাগা পরানো হয়। তো শেরুই বা কেন বাদ যাবে, আমি প্রত্যেক বছর শেরুকেও এই ধাগা পরাই। আর ধাগা পরানোর পর শেরুর হাতটা দেখুন কি সুন্দর লাগছে। আমি সবসময় সবার মঙ্গল কামনার সাথে সাথে শেরুরও কিন্তু মঙ্গল কামনা করি, কেননা আমি মনে মনে বিশ্বাস করি আমার প্রথম সন্তান আমার শেরু আর অপ্রতিম 5 বছরের ডিফারেন্স। তো শেরুই আমার কাছে সন্তান হিসেবে, বড় সন্তান হিসেবে প্রচুর আদর যত্ন প্রথম ওই পেয়েছে। তারপর তো অপ্রতিম এসেছে, আর অপ্রতিমের সাথে তো মিলেমিশে একাকার। শেরু আর অপ্রতিম দুই ভাইয়ের মতনই, তাই আমি ওদের জন্য রাখি উৎসবও পালন করি। প্রত্যেক বছর আমার ছেলে অপ্রতিম শেরুকে রাখিও পরিয়ে দেয়। আর এই পুজোর বিশেষত হচ্ছে 13টা করে ফল, 13টা করে লুচি, 13টা করে ধাগার সুতো, 13টা করে দুব্বা দিয়ে বাঁধতে হবে। সব কিছুই 13টা করে করার নিয়ম। তো এখন এই 13টা ফল কিন্তু আমাকে এক টুকরো করে হলেও খেতে হবে, এবং এই 13টা ফলের প্রসাদ বানিয়ে আমি সবাইকে দেব। আমার জানেন তো 10টা ফল জোগাড় করেছিলাম, আর দুটো তো আমার কিছুতেই জোগাড় হচ্ছিল না। অপ্রতিমের বাবাকে বললাম, তো ও আরও 3-4 রকম নিয়ে চলে এসেছে। তার মধ্যে ছিল ড্রাগন ফ্রুট, সবেদা, আর ওই কুলের মতো যেটা আছে ওইটা। তো আমার 15খানা হয়ে গেছে। তো এই ড্রাগন ফ্রুট কিন্তু খুব উপকারী, আর ওই ড্রাগন ফ্রুট কিন্তু ভাইরাল ফ্রুট যেটাকে বলে, এখন খুব চলছে। তো ড্রাগন ফ্রুট খেতে খুব একটা বেশি ভালো না, তবে খুব একটা খারাপও না, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর। ভেতরের দানাগুলো তো একদম কালো কালো দানা। তো এই 13 রকম ফল আমি এখন বসে বসে কাটবো, আর প্রত্যেকটা ফলই কাটতে হবে। আর এই প্রত্যেকটা ফলের প্রসাদ সবাইকে দেব, কেননা এই যারা পুজো করে তাদের প্রত্যেকটা ফলের 13টা করে অংশ তো খেতেই হবে, আর 13টা লুচি খেতে হবে। আর বন্ধুরা, আপনারা যারা যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য, তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দেবেন। আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে বলবো যে আমার চ্যানেলের বেল আইকনটি অল করে রেখে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে সবার প্রথমে। আমার ব্লগ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।
আর আমি এখন মাখাবো সাবু আর 13 রকম ফল, আর এই সাবু খেয়েই সকালবেলাটা মানে দিনের বেলাটা কাটিয়ে দেব। তো এই জন্য আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম আর তার মধ্যে একটু নারকেল কুড়িয়ে দিচ্ছি, আর দুধ আর চিনি দিয়ে আর কলা দিয়ে সাবুটা মেখে নেব। আর জানেন তো, এই নারকেল কিন্তু আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিল আমার জন্য, কিন্তু এতদিন ধরে খাওয়াই হয়নি, কি দিয়ে খাবো বা কী করবো বুঝতে পারছিলাম না। তো আজকে এই নারকেলের নিষ্পত্তি করছি। আর আমার ভাইয়ের বউ নাম পূর্ণিমা, ও আজকে উপোস করেছে, তো আমি ভাবলাম ওকেও ডেকে নিয়ে এসে একটু সাবু মাখা খাওয়াই। তো এখন বাটিতে করে বেড়ে নেব সাবুগুলো। কেমন হয়েছে বল? তো এখন বাজে রাত 9টা, আর আমার ছেলের এখনো পড়া কমপ্লিট হয়নি, তো কালকে এক্সাম আছে। তো আমি কি করছি, লুচি ওকে পড়াতে পড়াতেই আমি ময়দা মেখে নিয়েছি, আর এখন লুচির লেচি করছি। 13টা লুচি আমাকে খেতে হবে। তো আমি ভাবছি যে 7টা লুচি আমি নিয়েছি, সেটাকে ডাবল মানে 7টা যেটা আমরা নর্মালি খাই লুচি, তো ওরকম লেচি করে নিয়ে তার থেকে একদম ছোট্ট ছোট লেচি করে নেব। 7টা লেচি থেকে আমি 13টা লেচি করে নেব। তেরোটা লুচি তো খাওয়া যায় না, তো 7খানা লুচি যেটা নর্মাল আমরা খাই, তো 7টা থেকে আমি 13টা করছি, যার জন্য ছোট্ট ছোট হবে লুচিগুলো, তবুও খাওয়া যাবে না যদিও বা। তো লাস্টে যারা খেতে পারে না, তো মানে অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়েও খাওয়া যায়। তো দেখা যাক আমি খেতে পারি কিনা। আর ভাবছি রাতের বেলা অপ্রতিম আর অপ্রতিমের বাবাও লুচি খাবে, যার জন্য আমি লেচি কেটে নিচ্ছি। আর এখন আমি লেচিগুলো বেলে নেব, কেননা অপ্রতিমকে পড়াবো, আর এদিকে লুচিগুলো বেলে নেব, আর তারপরে একেবারে ভেজে নেব। আর আমার কিন্তু ছোলার ডাল করা কমপ্লিট হয়ে গেছে, ওকে পড়াতে পড়াতে আমি আগে সন্ধেবেলার দিকে এসে করে নিয়েছি, আর শুধু লুচিটাই বাকি ছিল। তো ভেবেছিলাম গরম গরম ভাজবো আর খাওয়া হবে। তো অপ্রতিমের পড়া কমপ্লিট হচ্ছে না, তো আমি এদিকে এগুলো এরকমভাবে করে রেখে দিই, তারপরে ভেজে নেব। আর আমার 13টা লুচি কমপ্লিট হয়ে গেছে। এখন ওদের জন্য যে লেচিগুলো করেছিলাম সেটা বেলে নেব। তো আমার ছোলার ডালটা হয়ে গেছে, তো আমি এখন কড়াইতে বসিয়ে দিয়েছি তেল গরম হতেই আমি দিয়ে দিলাম লুচিগুলো আগে থেকেই বেড়ে রেখেছিলাম। আর অপ্রতিমেরও পড়া হয়ে গেছে, আর ও লুচি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, বারবার করে জিজ্ঞাসা করছে, মা লুচি কি হয়েছে? আমি বলছি দাঁড়াও বাবা, একটু ভেজে নিই, তারপরে দিচ্ছি তোমাকে। আমারগুলো আগে ভেজে নেব, কেননা এটা পুজোর জিনিস, এটা নিয়ম অনুযায়ী খেতে হয় যেহেতু, তাই ছোট ছোট লুচিগুলো ভেজে নেব, আর তারপরে ওদেরটা ভেজে আমি এখন পরিবেশন করবো আগে। আর বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।